সাজানো গল্প। গল্পটা শুরু হয় এক নিরিবিলি গ্রামের রাস্তা দিয়ে। রাত তখন 8:30। চারপাশটা অন্ধকারে নিস্তব্ধ, শুধু দূরে কয়েকটা বাড়িঘর। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ওই গ্রামের কিছু ছেলে রোজ রাতেই রাস্তার ধারে বসে আড্ডা মারত। গ্রামের মানুষ বারবার ছেলেপুলেদের সতর্ক করত, কিন্তু ছেলেদের কি আর এসব শোনার সময় আছে? রতন, দীপু আর গোপাল, এই তিনজন একেবারে পাক্কা আড্ডাবাজ। সন্ধে নামলেই তারা চলে আসে রাস্তার ধারে। রাস্তার এক পাশে বড় একটা বটগাছ, তার পাশেই সোলার লাইট, নিচে দুটো ভাঙ্গা পাথর। সেখানেই তাদের আড্ডার আসর। সেদিন রাতেও তারা বসেছিল। চারিদিকে অন্ধকারে ঢাকা। দূরে শেয়ালের ডাক ভেসে আসছে মাঝে মাঝে। তাদের আড্ডা চলছিল ভালোই হেসে খেলে। শুনেছিস গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ত্রিমণি রাস্তাতে? একটা বাইক উল্টে দুজন আহত। আরে ও তো রোজকার ব্যাপার। এই জন্য কি আমরা এখানে বসবো না? তবে একটা জিনিস ভাবিস তো, গ্রামের বড়রা বারবার নিষেধ করছে, হঠাৎ যদি কিছু ঘটে পড়ে। আরে ধুর, ভূত টুত কিছু নেই, এসব ভয় দেখানোর কথা। ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল। প্রথমে মনে হলো বাইকের হেডলাইট, কিন্তু আলোটা ক্রমশ বড় হতে লাগলো। শব্দও স্পষ্ট হলো, এ যেন কোনো অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটা কাছে আসতেই সবাই অবাক। গাড়িটার রং ছিল পুরনো, মরচে ধরা, আর সাইরেনের শব্দ ভাঙ্গা কণ্ঠের মতো কেঁপে কেঁপে বাজছিল। অ্যাম্বুলেন্স এসে একদম তাদের সামনে দাঁড়ালো। ড্রাইভারের সিটে কেউ নেই। কেবল জানলার ভেতর দিয়ে দেখা গেল একজন রক্তমাখা লোক শুয়ে আছে। সে ধীরে ধীরে চোখ খুলে তাদের দিকে তাকালো। চোখ দুটো লাল, মুখে যন্ত্রণার ছাপ। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও তোমরা। হঠাৎ এক ঝলক নীল আগুনের মতো আলো জ্বলে উঠল গাড়ির ভেতর। সঙ্গে সঙ্গে সব অদৃশ্য। গাড়িটাও নেই, লোকটাও নেই। কেবল রাস্তার ওপর ধুলো আর ঠান্ডা বাতাসের ঝাপটা।
তারা ভয়ে কাঁপতে শুরু করলো আর একে অপরের দিকে তাকাচ্ছিল। ভূত, পালা পালা সবাই পালা, ভূত, এটা ভূত। তারা এক দৌড়ে বাড়ি চলে গেল। সারা রাত কারো ঘুম হলো না। প্রত্যেকের কানে যেন ভেসে আসছে সেই ভাঙ্গা সায়রেনের আওয়াজ। পরদিন তারা বৃদ্ধ মানুষদের জিজ্ঞাসা করল। গ্রামের বুড়ো হরিদাস কাকা সব শুনে দীর্ঘ শ্বাস ফেলে বলল, তোমরা যাকে দেখা পেয়েছো ছেলে গণেশ মল্লিক। বছর 5 আগে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখনও কয়েক ছেলেপেলে রাস্তার ধারে বসে আড্ডা মারত। কিন্তু ভাগ্যের কি খেলা, গণেশ তার বন্ধুদের অপেক্ষাতে আগে থেকেই সে ওখানে বসেছিল। হঠাৎ একটা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। সে থেকে গণেশ আত্মা ওখানে ভেসে বেড়ায়। এ কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। সেই রাতে রতন স্বপ্নে দেখল গণেশ মল্লিক রক্তমাখা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে ইশারা করছে আর বলছে, রাস্তা ধারে বসিস না, বসিস না রাস্তা ধারে। ঠিক এইরকমই গোপালের সাথেও ঘটল একটা ঘটনা। সে ভোরে ঘুম ভাঙতেই দেখল দরজার বাইরে কাদা ভেজা রক্তের দাগ, যেন কেউ সেখান দিয়ে হেঁটে গেছে। এবার 3 জন বুঝল এটা শুধু দুর্ঘটনার গল্প নয়, এটা একটা সতর্ক বার্তা। অবশেষে 3 জন মিলে গ্রামের সবার সামনে সব কথাগুলো খুলে বলল। তারপর থেকে গ্রামবাসী ঠিক করলো রাস্তার ধারে কেউ আর বসবে না। রাতে কেউ একা ওই রাস্তার দিকে হাঁটবে না। আর সবাইকে মনে করিয়ে দেওয়া হবে, দুর্ঘটনা শুধু মানুষকে কেড়ে নেয় না, এর সঙ্গে জড়িয়ে যায় অশরীরী আতঙ্ক। রতন, দীপু ও গোপাল আজও বেঁচে আছে, কিন্তু তারা কখনো রাস্তার ধারে বসে না। তাদের কানে এখনো মাঝে মাঝে ভেসে আসে সেই আওয়াজ, যেন মৃত গণেশ মল্লিক এখনো পাহারা দিচ্ছে সেখানে, যাতে কেউ আর একই ভুল না করে। এই গল্পটা থেকে শিক্ষা একটাই, রাস্তার ধারে বসে আড্ডা দেওয়া বা দাঁড়ানো বিপজ্জনক। দুর্ঘটনা এক মুহূর্তে জীবন শেষ করে দিতে পারে। আর যারা এই ভুলে প্রাণ হারিয়েছে তারা হয়তো আজও রাস্তার ধারে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে।